তোমাদের কি মনে হয় যে হর্ষিত রানা চিট করেছে? কারণ ম্যাচটাতে টিম ইন্ডিয়া খেলেছিল 12টা প্লেয়ার, কিন্তু টিম ইন্ডিয়া কি এটা অন্যায় করেছে? কারণ 11টা প্লেয়ারে হয় ম্যাচ, আর প্রত্যেকটা ম্যাচ এর আগে 11টা প্লেয়ার করে খেলিয়েছে টিম ইন্ডিয়া এবং টিম ইংল্যান্ড। কিন্তু এই ম্যাচে যে এরা এমনটা ঘটবে সেটা কে জেনেছিল? হর্ষিত রানা যে একটা বোলার, সে বল করে গেল, আর শিবম দুবে সে ব্যাটার, সে ব্যাট করে গেল। এটা তো সবার কাছে আশ্চর্যজনক মনে হয়েছিল, কারণ এর আগে যে আইপিএলে যে নিয়মটা ছিল, যে ইম্প্যাক্ট প্লেয়ার খেলানোর নিয়ম, সেই নিয়মটা আবার এবার এনেছে আইসিসিতে সেম নিয়ম আনা হয়েছে, কিন্তু এটা কারোর জানা ছিল না, আর তারই ফায়দা উঠিয়েছে গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়া। হর্ষিত রানা এইবার বল করেছিল 4 ওভার বল করে 33 রান দিয়ে 3টা উইকেট নিয়েছে, আর সেই 3টা উইকেট খুব ইম্পর্টেন্ট ছিল। আর সেই জন্যই হয়তো আজকে এই বিতর্কটা হচ্ছে যে হর্ষিত রানাকে কেন নেওয়া হয়েছিল, কারণ শিবম দুবে খেলছিল সেই জায়গায়, কেন হর্ষিত রানা আসলো এবং সে বল করলো কেন? কারণ শিবম দুবে ব্যাটার, তার লাইক টু লাইক প্লেয়ার নেওয়া উচিত ছিল। মানে শিবম দুবে যে রিটায়ার হার্ড হয়েছে, তার সাথে যেন সেই রকমই প্লেয়ার আসে, যেমন রমনদীপ বা অন্য কোনো প্লেয়ার। কিন্তু টিম ইন্ডিয়া হর্ষিত রানাকে কেন পাঠালো? এটা নিয়ে বিতর্ক হচ্ছে এবং ভবিষ্যতে হবে। আমরা দেখেছি যে এর আগে টিম ইন্ডিয়া 2টা ম্যাচ খেলেছে, 2টা ম্যাচই জিতে নিয়েছে ও একটা হেরেছে। এখন পর্যন্ত মাত্র 4টা ম্যাচ খেলা হয়েছে, 4টা ম্যাচের মধ্যে 3টাই টিম ইন্ডিয়া জিতে নিয়েছে, কারণ সিরিজ এবার জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু এবার যে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে এসে তাদের প্রথম দিকে উইকেট পড়ে। সঞ্জু স্যামসন মাত্র 3 বলে 1 রান করে আউট হয়ে যায়, কিন্তু অভিষেক শর্মা 19 বলে 29 রান করেছিল। অভিষেক শর্মা কিছুটা হলেও ধরে খেলছিল এই ম্যাচে, কিন্তু তারপরেই যে পর ব্যাক টু ব্যাক ইন্ডিয়ার উইকেট পড়ে, সেটা তিলক বর্মা, সূর্যকুমার যাদব যে নতুন খেলছিল এস মাহমুদ, সে আউট করে দেয় তিলক বর্মা আর সূর্যকুমার যাদবকে। তারপরে রিঙ্কু সিং কিছুটা হলেও ধরেছিল খেলাটা। রিঙ্কু সিং 26 বলে 30 রান করে, 4টা 4 আর একটা 6-এর সাহায্যে। তারপরে এসেছিল শিবম দুবে ও হার্দিক পান্ডিয়া। প্রথমে 11 ওভারে 100 রান করতে টিম ইন্ডিয়ার 11 ওভার লেগে যায়, কিন্তু তারপরে 9 ওভারে তারা 10 ওভারে তারা 80 রান করেছিল, এবং তারপরে 9 ওভারে করে দিয়েছিল 100 রান। আর সেক্ষেত্রেই তাদের 181 রান হয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু এই 181 রান হওয়ার ক্ষেত্রে যে সবচেয়ে 2জন ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছিল, সেটা হলো শিবম দুবে আর হার্দিক পান্ডিয়া। শিবম দুবে এই ম্যাচে 34 বলে 53 রান করেছে, 7টা 4 ও 2টা ছক্কার সাহায্যে 155 স্ট্রাইক রেটের সাথে। আর তার সাথ দিয়েছিল হার্দিক পান্ডিয়া মাত্র 30 বলে 53 রান করেছে, 4টা 4 আর 4টা ছক্কার সাহায্যে। তার স্ট্রাইক রেট ছিল 176। এই দুজনের জন্য টিম ইন্ডিয়া 181-র মতো একটা বিশাল স্কোর খাড়া করতে পেরেছিল টিম ইংল্যান্ডের সামনে। আর তারই আর চেস করতে আসে টিম ইংল্যান্ড প্রথমে চেস করতে এসেছিল, তাদের প্রথম 2টা প্লেয়ার খুব ভালো খেলছিল, বেন ডাকেট আর ফিল সল্ট। 21 বলে 23 রান করে, তার সে একটু ধীমা খেলেছে, কিন্তু বেন ডাকেট 19 বলে 39 রান করেছিল, 7টা 4 একটা 6-এর সাহায্যে। আর তার স্ট্রাইক রেট ছিল 205। বেন ডাকেট অনেকটাই পিটেছিল, কিন্তু তারপরে যে জস বাটলার, প্রথম দিকেই তারা স্পিনাররাই উইকেট পেয়েছিল টিম ইন্ডিয়ার, কিন্তু তারপরে জস বাটলার 3 বলে 2 রান করে, কিন্তু তারপরে হ্যারি ব্রুক এসে খেলা ধরে এবং সে যথেষ্ট মেরেছিল। আর 26 বলে 51 রান করেছিল, 5টা 4 আর 2টা ছক্কার সাহায্যে। তারপর লিয়াম লিভিংস্টোনস আর 9 করেছিল, জেকব ব্যাথেল 6 আর ব্র্যান্ডন সেরাস খেলতে পারেনি, কিন্তু জ্যামি ওভারটন 15 বলে 19 রান করেছিল, আর আদিল রশিদ 6 বলে 10 রান করেছিল। কিন্তু সমস্যা হলো এখানে যে হর্ষিত রানা কি আসতে পারতো টিম ইন্ডিয়াতে? এটা কোন রুলসের নিয়মে আনা হয়েছে? কারণ রুলস হিসাবে যদি বলে, কারণ এখানে কোনো কিছু অন্যায় ঘটেনি আমরা দেখিনি, কারণ ম্যাচ রেফারি সেখানে ছিল এবং আইসিসি নিয়ম অনুযায়ী তারা প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছে। ইম্প্যাক্ট প্লেয়ার খেলানো আইসিসি যে নতুন নিয়ম বার করেছে সেটা হয়তো সবার কাছে অজানা, কিন্তু তারই প্রমাণ মিলল আজ। কারণ হর্ষিত রানা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হয়েছে হর্ষিত রানা 4 ওভারে 33 রান দিয়ে 3টা উইকেট নিয়েছে, 8.25-এর ইকোনমি। রবি বিষ্ণয় 4 ওভারে 28 রান দিয়ে 3টা উইকেট নিয়েছে। অক্ষর প্যাটেল 3 ওভারে 26 রান দিয়ে একটা উইকেট নিয়েছে, আর বরুণ চক্রবর্তী 4 ওভারে 28 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে। অর্শদীপ একটা উইকেট নিয়েছে। কিন্তু বরুণ চক্রবর্তী আমরা রেকর্ড দেখতে পাই যে বরুণ চক্রবর্তী এমন একটা প্লেয়ার যে কিনা 12টা উইকেট নিয়ে ফেললো এই 3-4টা ম্যাচের মধ্যে। এই মাত্র 4টা ম্যাচে সে 12টা উইকেট নিয়ে ফেলে যেত, আবার স্পিনার। এর আগে আমরা দেখেছি যে কোনো স্পিনারই এরকম 10টার বেশি উইকেট নিতে পারেনি। রবি বিষ্ণয় হোক চাই রবিচন্দ্রন অশ্বিন, কিন্তু কেউ নিতে পারেনি। কিন্তু মাত্র প্রথম রেকর্ড ব্রেক করেছে বরুণ চক্রবর্তী, যে সে 4টা ম্যাচ খেলেছে 12টা উইকেট নিয়েছে। আর হর্ষিত রানা যে ব্যাপারটা আমরা বলতে পারি যে হর্ষিত রানাই হলো এই ম্যাচের
ডিসাইডার। কারণ যখন টিম ইংল্যান্ডের উইকেটই পড়ছিল না, তারা ভালো পার্টনারশিপ করে যাচ্ছিল, তারা 5 ওভারে 60 রান মতো করে ফেলেছিল, পাওয়ার প্লেতে তারা 60 রান করে ফেলে। সেখানে আমরা দেখতে পাই যে একদম ইন্ডিয়ার হাত থেকে ম্যাচ যাওয়া যায় অবস্থা, কিন্তু সেইখান থেকে হর্ষিত রানার মতো বোলার ছিল বলে টিম ইন্ডিয়া ম্যাচটা জিতেছে। আর এর জন্য হয়তো এখন বিতর্ক হচ্ছে এবং আগাদিকেও বা সামনেও বিতর্ক হতে থাকবে এই হর্ষিত রানার ব্যাপারটা নিয়ে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় হর্ষিত রানাকে খেলানো উচিত হয়েছে? হ্যাঁ না না কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।